ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুদিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতে পাচ্ছি আমি পুজো করে নিয়েছি। ও সোনা এখান থেকে ব্যাগ বার করছে, তো সোনা সরে যায়, আমি একটু দেখাই। তো সেজে গুজে আজকে ব্লগটা শুরু করেছি। আজকে দেখো এই শাড়িটা পরেছি। এই শাড়িটা ছোট মাসি আমাকে দিয়েছিল গত বছর, তার আগের বছর ষষ্ঠীর সময় আমাদেরকে নেমন্তন্ন করেছিল। তো আমরা যখন গিয়েছিলাম তো তখন ছোটো মাসি এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়েই দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। ওদিকে সোনাও রেডি, আর ওদিকে আমি ননিকেও রেডি করে দিয়েছি। আর একটা যেটা চিন্তার বিষয়, চিন্তা নিয়েই যাচ্ছি যে ননির আবার শরীরটা খারাপ করে গেছে, কাশছে খুব আর জ্বর। দেখি আসার পথে যদি হয় তাহলে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো, নইলে পরে সন্ধ্যাবেলায় ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো আমি ওকে জ্বরের ওষুধ দিয়ে দিয়েছি, তবুও খুব কাশছে আর জ্বর লাগছে। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা আমারও খুব পছন্দের, একদম লাল কালার। তো শাড়িটা আমারও খুব পছন্দের শাড়ি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার। মাম্মা আমি ছোট গেম সঙ্গে ওই গেম শোনো এদিকে তাকা। মামা ছোট গেমিং আমি ব্যাংকে বাজারটা গেছিলাম। দেখো আমাদের গোলাপ গাছে কি সুন্দর গোলাপ হয়েছে, একটা দুটো তিনটে। যখন গুঁড়িগুলো আসে কি সুন্দর লাল লাল হয়, তারপর যখন গোলাপগুলো বেরোয় তখন এরকম গোলাপি গোলাপি কালার হয়ে যায়, হালকা গোলাপি গোলাপি কালার। তুলে মাথায় দিয়ে দিই। তুলিস না, ননির সোনার খালি গোলাপ তোলার ইয়ে। আমার গোলাপগুলো খুব ভালো লাগে। গোলাপ তো সবারই ভালো লাগে। এই কুড়িটা অনেক দিন আগে, ওই দিকের গোলাপটা সকালবেলায় বেশি ভালো লাগছিল। কাটা আছে কিন্তু গোলাপে। কোন ফুলে কাটা আছে? কোন ফুলে কাটা আছে? কি ওটা, কি ফুল? এটা কি রে? গোলাপ ফুল। নাম 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 তো আমরা চলে এসেছি বাগাছড়ার বাগদেবীটারে। হ্যাঁ আজকে শনিবার, সেই জন্যই এসেছি। এখানে শনি মঙ্গলবার করে পুজো হয়, আর অন্যান্য দিনগুলোতেও হয়তো পুজো হয়, কিন্তু সেরকম ভালো করে হয়তো হয় না। তো এখানে একদল এসেছিলো, কীর্তন করছিল, আর তারা খিচুড়ি খাওয়াবে, সেই জন্যই রান্না টান্নার প্রস্তুতি করছিল। তো আমি চলে গেলাম পুজো দিতে। তো প্রথমে তো ভাবলাম মন্দিরের গেটে তালা দেওয়া, হয়তো পুজো দিতে পারবো না, কিন্তু তারপর একজন এসে বলল দাঁড়ান, পুরোহিত এখানেই আছে, এসে পুজো করে দেবেন। তো আমার মনটাও শান্তি হয়ে গেল। আর আমি জানো তো 2 বছর ধরে আসছি এখানে, মেলার টাইমে আসি। ফাল্গুন মাসের প্রতি শনি মঙ্গলবার এখানে মেলা বসে। তো সেই মেলার টাইমে আসলে না প্রচণ্ড ভিড় হয়। আমি মানে দুবার করে এসে পুজো দিয়ে তো দূরের কথা, ঠাকুর দর্শনও করতে পারিনি। তো আজকে একদম মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করে ভালো করে পুজো দিয়ে মানে দারুণ এনজয় করেছি। তো কদিন ধরেই ভাবছিলাম যে যাব ওখানে যাব, একটু ঠাকুরটাকে দর্শন করব, মানে 2 বছর ধরে মনের আশা, ভেতরে কি ঠাকুর আছে সেটা দর্শন করব। তো আজকে আমার সেই মনের আশা পূর্ণ হয়ে গেল। মাথায় উঠেছিল যে যাব শনিবারের দিন, কোনো এক শনি মঙ্গলবার যাব, গিয়ে পুজো দেব। তো পুজো দেওয়া আমার হলো আজকে, খুব ভালোভাবেই হলো। আর ছেলে মেয়েকে নিয়ে গিয়ে হলো, আমি ভীষণ মজা পেলাম, আনন্দ পেলাম।
পুজো দিয়ে আমার হয়ে গেছে। তারপর মন্দিরের চারদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে অনেকে ঢিল বাঁধে মনস্কামনা পূরণ করার জন্য। তারপর এখন আমরা বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে না প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য আমরা না দোকান থেকে একটু পরোটা কিনে নিয়েছি আর বাড়ি যেতে যেতেই খেতে শুরু করে দিয়েছি। তো সোনা একটা দারুণ নাম দিল, বলল যে পিকনিক, টোটো পিকনিক বললো, আজকে আমাদের টোটো পিকনিক হলো। তো এইভাবে আজকের দিনটা দারুণ এনজয় করে কাটানো হলো। আর এই যে পরোটা আর বোঁদে কিনেছিলাম, আর তরকারিটা একদম ভালো ছিল না। তো এটাই ছিল আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে প্রচণ্ড শীত ধরে গেছে। আর বাড়িতে এসে এই যে খিচুড়ি, গরম গরম খিচুড়ি, খুব খিচুড়ি করতে ইচ্ছা করছিল, ওখানে খিচুড়ি দিয়েছিল কিন্তু আমরা খাইনি, চেয়ে খেতে হবে, আমাদের তাড়া ছিল, চলে এসেছি ওই জন্য। এই যে বেগুন ভাজা আর এই যে পাঁপড় ভাজা। তো লেটস গো, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটাও বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে একদম কলে জল এসেছিল, জল টল ভরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এখন একটু রেস্ট করব, 5টা প্রায় বাজছে, আর কতক্ষণ এবার রেস্ট করবে, একটু পরে আবার সন্ধে দিতে হবে উঠে। নৌসোনার কবিতার ক্লাস আছে, তো ওকে ক্লাসে পাঠাতে হবে। না 6টায় যাবে। তো চলো একটুখানি রেস্ট করে নিই। করবো ডাক্তারখানায় নিয়ে যাবো না কি করব বুঝতে পারছি না, দেখেছো? তো চলো একটু রেস্ট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো সোনা গেল আবৃত্তির ক্লাসে, আর এই যে আমি ননিকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা। এত কাছে একটু রেস্ট করতে পারিনি। তো চলো যাই ডাক্তারখানা থেকে ঘুরে আসি। তো আমরা ডাক্তার দেখে চলে এসেছি, এক গাদা ওষুধ লিখেছিল সেগুলোও কিনে নিয়ে চলে এসেছি। আর আমি নিয়ে এসেছি রুটি কিনে। তো রাত্রিবেলায় দেখি সন্ধ্যে তো চাও খাওয়া হয়নি, তো সোনা এখনও আসেনি, সোনা আসুক, ওকে বলবো যে চা রুটি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখন বাজছে 8:30, এখনও বাজেনি, তো 8:30টার মধ্যে হয়তো চলে আসবে। তো রুটিটা খেয়ে আমরা শুয়ে পড়বো। তো এখন রাত বাজে 9:30, আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি। আজকে যা রাতের খাবার নিয়ে এসেছি ডিনার, সেটা মানে কীরকম আর কোনোদিনও দেখো, 1 কাপ ভর্তি করে চা আর রুটি। রুটি তো কিনে নিয়ে এসেছি, তাই তো খেয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিও। ননি যেহেতু শরীরটা একটু খারাপ, তো ননিকে নিয়ে শোবো, শুয়ে টুয়ে আবার অনেক কিছু কাজ থাকে, ভিডিও এডিটিং, তারপর পোস্ট করা, এগুলো তো কাজ থাকে, তো করে নিই তাড়াতাড়ি করে। মা আর ননি খাবো না করে যাচ্ছে। তো চলো টাটা, আজকের মতন এই পর্যন্ত। আর কালকে আসবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।